আমেরিকা ও পাকিস্তানের মধ্যে বিশ্ব রাজনীতিতে এ কোন খেলা চলছে? এই তো কয়েকদিন আগেই ইরানের পাশে থাকার বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, আর এখন আবার সেই পাক সেনাপ্রধানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের গলায় গলায় ভাব। অবাক করা বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্প ও আসিম মুনির এক টেবিলে দুপুরের খাবার সারলেন। মুনিরকে পরিপাটি করে খাওয়ালেন ট্রাম্প। মুনির ট্রাম্প লাঞ্চে তোলপাড় বিশ্ব রাজনীতি। ইরানের পাশে থেকেও কিভাবে আমেরিকার অতিথি হয়ে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান? ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্ন ভোজন। হোয়াইট হাউসে ঢুকেই সামনে এলো অন্য ছবি। ইরানকে সমর্থনের বার্তা দিয়েও ট্রাম্পের সঙ্গে এক টেবিলে পাক সেনাপ্রধান। কূটনৈতিক হিসেবে এই বিষয়ে কি বলছে? ট্রাম্পের সঙ্গে মুনিরের বৈঠকে ভারতের কপালেও চিন্তার ভাঁজ। সব মিলিয়ে কি ঘটছে দেখুন। বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ইরান ইসরায়েল দ্বন্দ্ব যখন নতুন মাত্রায় পৌঁছেছে, তখন এই পটভূমিকায় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে মধ্যাহ্ন ভোজ বৈঠক বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। এই বৈঠক শুধু দুই দেশের মধ্যেকার সম্পর্ক নয়, বরং গোটা দক্ষিণ ও পশ্চিম এশিয়ার রাজনৈতিক ভারসাম্যে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত হোয়াইট হাউসের অফিসিয়াল প্রেসিডেন্সিয়াল শিডিউলে দেখা যায়, জেনারেল আসিম মুনিরের সঙ্গে লাঞ্চ মিটিং করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই তথ্য সামনে আসার পরপরই নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। কারণ এর ঠিক আগে ইরান ও ইসরায়েলের মধ্যে সহিংস সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। ইসরায়েলের একাধিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি। জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যাতে বহু সাধারণ মানুষ হতাহত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে যখন প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছেন, ঠিক তখনই জেনারেল মুনির প্রকাশ্যে ইরানের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, পাকিস্তান ইরানের পাশে রয়েছে এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার পক্ষপাতী। ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে মুনির বলেন, আমরা বিশ্বাস করি যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব। তার এই বক্তব্য আমেরিকার কট্টর ইসরায়েলপন্থী মহলে ভালোভাবে গৃহীত হয়নি। এর পাশাপাশি আমেরিকা সফরকালে জেনারেল মুনিরকে ঘিরে ব্যাপক বিক্ষোভ ও সমালোচনার মুখে পড়তে হয়েছে। প্রবাসী পাকিস্তানি এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা ওয়াশিংটন ডিসির রাস্তায় নামে মুনিরের বিরুদ্ধে ইসলামাবাদের জল্লাদ ও পাকিস্তানি কা কাতিল এই ধরনের স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। এমনকি সেই বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এই পরিস্থিতিতে মুনিরের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যাহ্নভোজ শুধুমাত্র কূটনৈতিক সৌজন্যই নয়, বরং এক কৌশলগত বার্তা বলেই মনে করছেন কূটনৈতিক মহল। এর আগে মার্কিন সেনা দিবস উপলক্ষে মুনিরকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে পাক গণমাধ্যমে খবর রটে। যদিও পরে হোয়াইট হাউস স্পষ্ট জানায়, এমন কোনো সরকারি আমন্ত্রণ জানানো হয়নি। শুধু মুনির নয়, কোনো বিদেশি সামরিক কর্মকর্তা বা রাষ্ট্রপ্রধানকেই সেই অনুষ্ঠানে ডাকেনি মার্কিন সরকার। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।